عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون القرآن من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم ولا يهلك দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা আল্লাহুম্মা শত শত কাফের ছিল শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একজন সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না কত পাথর মারে সেই দিন কত পাথর মারে সেই দিন আরব দেশের বদমাশের একটু জায়গা বাঁচছিল না পাপ
সুবহানাল্লাহ। দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। আল্লাহুম্মা সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি, তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ডানে বামে সামনে পিছনে একই সুরে একই কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, আকায়ে নামদার, তাজদারে মাদানী, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী ও পর্দা নাসির আমার মায়েরা, শুনে রাখুন, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে একটি মারাত্মক সূরা পাঠ করছি। আমি ভাবতেছি কিছু কইবার চান। আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাদের একটা প্রশ্ন করি। আপনারা কোন তো আপনারা আমার কে? ভাই। আপনারা তো আমার ভাই, তবে আমি আপনাদের কে? কথা কয় না ভাই। তো আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই কথাটা আপনারা পাইলেন কই? কথা কি বুঝতেছেন না হইতেছেন? আমি আপনাদের অনুরোধ জানাইতেছি, আপনারা আমার কথা শুনবেন কম, বুঝবেন বেশি, তবে লাভ হইব। আর না হয়তো
আইলো পাদ গেল পাদ, পাদের সাথে কিসের বাদ? মানে এই দিক দিয়ে আইলো, এই দিক দিয়ে চলে গেল, হই না কোনো লাভ হইব না। এই জন্য বলছি, শুনবেন কম, বুঝবেন বেশি। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই কথাটা আমরা কোথায় পাই? কোথায় পাই না? কোথা থেকে? ইসলাম থেকে। তবে ইসলামের আকামের কথা আমরা কোথায় পাইছি? আল্লাহ তার রসুলের কাছ থেকে। কথা ঠিক কিনা কর? জোরে কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়ার নবী, বিশ্বের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ কইবেন না? একটু আস্তে কর, আর একটু আস্তে কর আমার ভাইরা। তবে আমার দয়ার হাবিব বললেন, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। এই কথা আমার নয়, আমার দয়ার হাবিব বললেন। তাই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমি মনির উদ্দিন বলি খালাপ, একটু দয়া করে শুনলেন। আমি আপনাদের ভাই হিসাবে পশ্চিমবঙ্গের মাটি থেকে আসামের ধুবড়ী জেলার বিলাসীপাড়া থানার অন্তর্গত বাঙালি পাড়ার মানুষের কাছে অনুরোধ করে বলি, বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইতে একটু আপত্তি করতেছেন, তার মানে যে আপনারা আরবি বুঝেন না। না, আপনারা যদি আরবির বাংলা বুঝতেন তবে আপনারা নিজে থেকে সুবহানাল্লাহ কইতেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইমানু আলে, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, রে আমার বান্দা এবং বান্দিরা, রে আমার নবীর উম্মত উম্মতিরা, তুমি বাঁচো, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তবে এই কথাই বোঝা যায় যে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবারে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও, তোমার গ্রাম, তোমার এলাকা বাসীকে বাঁচাও, তুমি বাঁচো এবং তোমার ভাই আত্মীয় স্বজনদের বাঁচাও। কিছু কইছেন? আপনি ওই যে আঙ্গার আশরাফের একটা ট্রেডিশনাল যে সম্বোধনা করতে লাগে গামছা দিয়া। আচ্ছা, এটা সময় গেছে না? না, কথা কর পরে দেওয়া যায়। আচ্ছা দেন। তো ভাই কথার মধ্যে একটু ডিস্টার্ব পাইছে,
যে আপনাদের আসামের মাটিতে একটা ঐতিহ্য আছে যে কোনো বাইরের মেহমান আইলে তাকে একটা সম্বর্ধনা অসমীয়া গামছা বা রুমালি বা আরবিয়ান গামছা দিয়ে একটা সম্বর্ধনা দেওয়া যায়, কিন্তু এই সম্বর্ধনাটা একটু লেট হওয়ার কারণে ওনারা এখন বলছে হুজুর আপনি তো কথা আরম্ভ করছেন, তারপরও আমরা সম্বর্ধনা আপনারে দিতে চাই। তাই আজকে প্রধান অতিথি বক্তা তথা আমি মাওলানা মনিরুদ্দিন আমাকে সম্বর্ধনা দিয়ে স্বাগতম জানাচ্ছেন। আমাদের জালসা কমিটির সন্তান আল্লাহর বান্দা আমার ভাই কিতা নাম শাহানুর ইসলাম ভাই আমাকে একটি সম্বর্ধনা অসমীয়া গামছা দিয়ে সম্বর্ধনা জানাইব। আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন, জোরে কোন আমিন। এই যে আমার শাহানুর ভাই, ইনার সহযোগিতায়, ইনার আপ্যায়নে, ইনার মহাব্বতে আমি আপনাদের এই দাওয়াত কবুল করছি। তবে মধ্যখানে একটা ছোট্ট কথা বলি, আপনারা আমার ব্যাপারে অনেকে অবগত আছেন যে মনিরুদ্দিন ভাই 2022 সালে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এরকম অনেকে অবগত আছেন, কথা ঠিক কিনা করেন? কিন্তু আল্লাহ বান্দার কথা শোনে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি যখন ব্রেন স্ট্রোক করে কলকাতা পিজিতে পড়েছিলাম, তখন আপনাদের ধুবড়ী জেলার গৌরীপুর মার্কাজ জামে মসজিদে জামাতবদ্ধ হয়ে আমার জন্য দোয়া হয়েছিল, আল্লাহ লোকটাকে সুস্থ করো। কিন্তু আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ আপনাদের কথা রিটার্ন করেন নাই। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে, এতটুকুন সুস্থ করে আল্লাহ আপনাদের মাঝে উপস্থিত করেছেন। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা সম্বর্ধনা দিব। নূর মোহাম্মদ ভাই আমার রাহাবার নাকি গ্রামের মুরব্বী, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের মুরব্বী এই সাহেবকে সম্বর্ধনা জানালেন। আমাদের গ্রামের এই জলসা কমিটি সুনামধন্য নওজোয়ান তরুণ ভাই শাহজামাল সাহেব এই মুরব্বীকে একটি সম্বর্ধনা অসমীয়া রুমাল দিয়ে সম্বর্ধনা জানাইল, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের সভার প্রেসিডেন্ট, সভা কমিটির প্রেসিডেন্ট শাহানুর ইসলাম ভাই, যিনি আমার সম্বর্ধনা দিল, এনাকে সম্বর্ধনা দেওয়া লাগিব, এনাকে সম্বর্ধনা দিব আমাদের জলসা কমিটির সুনাম ধন্য আল্লাহর বান্দা নওজোয়ান তরুণ যুবক, নাম তার জাকির হোসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করুক, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর কিবা কিছু আছে? শেষ। তবে সম্বর্ধনার কাজ এখানে শেষ করা হলো। তবে আজকে এই সভাপতির পরিচালনার কাজটা আমি আপনাদের অল্প চলাই দিলাম, তাতে কি আপনারা বেজার? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমি কি কথাটা কইতে যাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বাঁচো
এবং তোমার ভাইকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? জি, আপনারা তবে কথা বুঝতেছেন। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমার ভাইয়েরা, আমার মায়েরা, তবে জাহান্নামের আগুন এমনই কি ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন এমনই কি খতরনাকময় আগুন যে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন এবং আমার সব পরিবারকে বাঁচাতে বললেন। আমার ভাইয়েরা, আমার পর্দার আসীন মায়েরা, আমার সোনার চান ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন এমন ভয়াবহ খতরনাকময় আগুন, সেই আগুন এই দুনিয়ার আগুন নয় রে, সেই আগুন মহ ভয়াবহ। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, কথা বলেন আপনারা, ডানে বামে তাকান না, না হইলে আমার কথা কইতে অসুবিধা হইব। শোনা রাখেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে 1 2 করে প্রায় 20,000 মাখলুক রয়েছে। কত? এটা কি নির্ধারিত? না, অনির্ধারিত। প্রায় আনুমানিক 20,000-এরও অধিক মাখলুক আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তার মধ্যে আল্লাহর অগণন ফারিস্তা রয়েছে। জোরে কোন। শুধু তাই নয়, 1 2 করে মহান রব্বুল আলামিনের 1,24,000 নবী ছিলেন। জোরে কোন। তবে আল্লাহর এতগুলি সৃষ্টির মধ্যে মহান রব্বুল আলামিন কোন সৃষ্টিকে বা কোন ব্যক্তিকে বা কোন মাখলুককে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দেখায় নাই, জান্নাত দেখায় নাই। তবে আমরা মরে যাওয়ার পরে, মরার পরে আমরা জান্নাত এবং জাহান্নাম দেখতে পাবো। কথা ঠিক কিনা কর? কিন্তু মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একজন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। সেই ব্যক্তিটির নাম কি? একটু সবাই কোন। আমার দয়ার হাবিবকে দেখিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1 2 করে 1,24,000 নবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখায় নাই, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। একবার জোরে জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে না, আপনারা টেনশন করবেন না যে হুজুরের লগে জোরে জোরে নারা দিয়া খালি করে দিব, খালি হইলে অসুবিধা হইব। ভাই, খালি হলে চিন্তা নাই, ভরে দেওয়ার ব্যবস্থা রয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। আমরা সেই নবীর উম্মত,
জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে ভাইজান রে আমার পরদান আছেন মায়েরা, তবে জাহান্নামের আগুন কেমন আগুন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ওগো জিবরাইল কোথায় আছো, একটু আমার দরবারে এসো। জিবরাইল বলেন লাব্বাইক ইয়া আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল আমার জমিনে যাও। কই যাও? আমার জমিনে যাও। এই জমিন কার? আঙ্গুল দেখায় কোন কার? সবাই মিলে আঙ্গুল উঁচা করে কোন কার? এই জমিন কার? আমার আল্লাহ বলেন, আই জিব্রাইল আমার জমিনে যাও, আর আমার নবীকে সঙ্গে করে আমার আরশে আজিম থেকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও, আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। সার্বভৌমত্ব ভ্রমণ করার পরে আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দিও। জোরে কোন বাজান রে রে আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জিব্রাইল আমার নবীকে সঙ্গী সাথী করে নিয়ে চলে গেলেন আরশে আজিমে। আরশে আজিম থেকে নিয়ে গেলেন চন্দ্রে, তারপরে নিয়ে গেলেন মহাশূন্যে। তামনি করে করে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীকে সার্বভৌমত্ব ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহ জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল আমার নবীকে আমার জান্নাত এবং জাহান্নামটাও দেখিয়ে দিও। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক আমার নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলে, যখন জান্নাত দেখাতে নিয়ে যায় বাজানে জান্নাতের কাছাকাছি যখন গিয়েছে, জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায়। কি আওয়াজ? স্যান্ডেলের আওয়াজ। এই যে দেখেন আমার সামনে আমার ডান দিকে আমার এক ভাই বসে আছেন, খুব সুন্দর আমার কথাগুলির উত্তর দিচ্ছেন। আমার পরবর্তী কথা বলা অত্যন্ত সুবিধে হয়ে যায়। জান্নাতের ভিতরে এমন আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী, তোর নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ওগো জিব্রাইল জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? এটা জান্নাতের আওয়াজ না কিসের আওয়াজ? আল্লাহর নবী জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতীর আওয়াজ। আরো জোরে কর, একটু আস্তে কর, একটু সবাই কর, ডানে বামে কর, সামনে পিছনে কর। নারে তাকবীর, নারে তাকবীর। এটা জান্নাতীর আওয়াজ। আমার দয়ার হাবিব বলেন, এই জান্নাতীটা কে গো, যেই জান্নাতের ভিতরে হাঁটা চলা করে,
এই জান্নাতের নাম কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি আর অন্য কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিটির নাম হলো হযরতে বিলাল। উঠো বিলাল মিনারাতে। আমার নবীর ইন্তিকালে বিলাল এই গান গাইছিলেন, উঠো বিলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবে মনে চায়। বিলাল যখন আজান দিলে, কলিজা মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে? নবী নাই এই ধরাই গো, নবী নাই এই ধরাই। সুবহানাল্লাহ। উঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবে মনে চায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে জান্নাতীর আওয়াজ এমন সুন্দর আওয়াজ। এইবার আমার আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমার নবীকে জান্নাতের নিকটে নিয়ে গেলেন, আর জান্নাতের নিকটে নিয়ে যেয়ে এবার জান্নাতের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজাটি যখন খুলে দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহর নবী, দয়ার নবী জান্নাতের নিয়ামতগুলি দেখে আশ্চর্য অবাক হয়ে গেলেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইবার জান্নাতের ভিতরে একটি নিয়ামত দেখা গেল। সেই নিয়ামতগুলি কি গো? সেই নিয়ামতগুলি হলো অসংখ্য সুন্দরী রমণী। আমার দয়ার হাবিব বলেন, এইগুলো আবার কি? জিব্রাইল বলেন, নবী গো, এইগুলি হলো জান্নাতি মহিলা, এইগুলিকে বলা হয়েছে হুর। কি বলা হয়েছে? হুর। এইগুলি কি করা হবে? বলে এইগুলি জান্নাতীদের খিদমত করবে। জান্নাতীদের কি করবে? খিদমত করবে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানেরা আমার, ভাই জানেরা আমার, এইবার জান্নাত পরিদর্শন করা হয়ে গেল। জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতে সবাই যেতে চায়। কথা ঠিক কিনা করে? সুদখোর, মদখোর, নামাজি, বেনামাজি, হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, সকলেই জান্নাতে যাইতে চায়। কথা ঠিক কিনা করে? ভাইরা আমার, একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করবে, এটা আল্লাহ রব্বুল আলামিন অমুসলিমদের জন্য জান্নাত বানায় না, এটাই কথা সত্য। এইবার একজন অমুসলিমকে, অমুসলিম বলতে শুধু হিন্দু না, অমুসলিম বলতে যারা আল্লাহ তার রাসূলের ব্যতিক্রম চলে তাদেরকেই অমুসলিম বলা হয়। কথা ঠিক কিনা কর? আমরা অনেকেই
সিধা সাদা মানুষ, আমরা অনেকে অমুসলিম বলতে আমরা হিন্দু মানুষ বুঝি, কথা ঠিক কিনা? কিন্তু না, যারা আল্লাহ তার রসুলের ব্যতিক্রম চলে তাদেরকেই অমুসলিম বলা হয়। এইবার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার একজন অমুসলিমকে যদি বলেন এই তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, হে বেটা কি বলবো? জান্নাতে যাইব। একজন মাতাল, মাতাল কারে বলে? যারা মদ খায়, যারা মদ খায় তারে মাতাল কয়। একজন মাতাল বেলতুলি চকে, বেলতুলি তিনালিতে পড়ে আছেন মাল খায়া, কষা দিয়া লাল পড়তেছে, কথা বের হয় না, তারে এক লাথি দিয়া যদি এই বেটা, এই বেটা তুই জান্নাতে যাইবি না জাহান্নামে যাইবি, হে বেটা কি বলবো? আমি জান্নাতে যাইব। আমি কই যাইব? হেই বেটা জানা না যে একবার মদ পান করে তার 40 দিন মুখ নাপাক থাকে, 40 দিন তার ইবাদত, আল্লাহর ইবাদত আল্লাহর আরশ আজিমে পৌঁছায় না, 40 দিন তার ইবাদত বান্দেগি কবুল হয় না। হেই বেটা তা জানা না? ইবাদতই যদি কবুল না হয় তবে বেটা তুমি জান্নাতে যাইতে পাইবা? কথা কয় না, পাইবেন কি? তবে হেই বেটাও কয় যে আমি জান্নাতে যাইব। তবে জান্নাতে সবাই যাইবার চাই, কথা ঠিক কিনা কয়? কিন্তু আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার পরদান আছেন মায়েরা, তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা যে সেই জান্নাতে নামাজি বেনামাজি সুদখোর মদখোর সবাই যাইতে চায়। বাজান রে, জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি জায়গা ভাইজান, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত নিয়ামত রাখছেন। এখন আমি মনিরুদ্দিন, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি মনিরুদ্দিন গভীর রাত্রে আল্লাহর কসম করে বলছি, পশ্চিমবঙ্গের মতো আমাদের ভারতবর্ষে কয়টা রাজ্য আছে ভাই? কয়টা রাজ্য আছে? কটা? 33টা রাজ্য আছে ভারতে। তবে সব চাইতে আমি মনিরুদ্দিন আসামের মানুষকে বেশি ভালো পাই। আসামের মানুষ আমাকে নিজের আপন ভাই বাবার চাইতে ভালো পাই, এবং আমিও আমার বাবা ভাই চাইতেও আমি আসামের মানুষকে অত্যন্ত ভালো পাই। আসামে আমার অনেক বন্ধু আছে, এবং আসামে আমার একটা মা আছে। বলে এটা কেমন কথা কইলেন? জানেন, আপনার বরপেটা ডিস্ট্রিক্টের বিজিনি থেকে ভিতরে একটা গ্রাম আছে, এই গ্রামের নামটা আমার মনে আইতাছে না, কলগাছিয়ার দিকে। এনো একটা আমার মা আছে, এনো বলে এটা কেমনি কেমন মা হুজুর? আপনার বাড়ি তো পশ্চিমবঙ্গ, তবে আপনার আসামে মা কেমনি হইল? তবে আপনার কি দুইটা মা নাকি? না না না, মানে আমার মায়ের মতো বয়স এবং আমার মায়ের মতো আমাকে ভালোবাসে, আর আমিও তেনাকে আমার মায়ের মতো ভালোবাসি। এমনি করে নগাঁও ডিস্ট্রিক্টে আমার আর একটা মা আছে, এটা আপনার ইটার ভিটা। এই গ্রামের নাম আমার মনে আছে, ইটার ভিটা। আমার একটা ভাই আছে মৌলানা জিয়াবুর রহমান, এনার মা আমার মা। তবে কেমনে মা?
মানে হেই মা আমার মায়ের মতো আমাকে ভালো পায়, ভালোবাসে, আমি একে আমার মায়ের মতো আমি ভালোবাসি। কেন আমার মা নাই? আমার মা আমাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করছিল। মা আমার দুনিয়া থেকে বিদায় নিছে, তাই আমি আসামে দুইটা মা পাইছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এই বেলতলা বেলতুলি তিনালি থেকে লক্ষ্মীগঞ্জ বলে একটা জায়গা আছে, ওই লক্ষ্মীগঞ্জে আমার এক হাফেজ আমার অত্যন্ত আপন কাছের ভাই আছে। যখন বেঙ্গলের সিম কার্ড আসামে চলতো না, তখন আমাকে এই ভাই আমাকে একটা সিম কিনে দিছিল। আমাকে এত ভালোবাসে এই হাফেজ। এই এলাকায় যেখানে আমার নাম হলে এখানে আমারে দেখা করবার চাই। আমি জানি আসামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি আসামের মানুষকে অত্যন্ত ভালোবাসি। তাই আমি আপনাদের আপন ভাই মনে করে, আমার মায়ের সন্তান মনে করে, আমার মায়ের মেয়ে মনে করে, আমার ভাইয়ের আমার বোনেরা, আমার আব্বা জান, আমার মায়েরা শুনে রাখুন, জাহান্নামের আগুন এমনই এক ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন এমনই এক খাতারনাকময় আগুন মারে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচে। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আমার নবীকে নিয়ে গেলেন জাহান্নাম দেখাতে। কি দেখাতে নিয়ে গেলেন? কথা কই না, জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। এইবার ভাই জাহান্নামের যখন লগে লগে যায়, তখন জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, ও ও ওয়া ও ওয়া, এমন বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ পেয়ে কথা হলে না সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি প্রেসার স্ট্রোক মানুষ, আমাকে এক কথা দুইবার তিনবার বলাবার চেষ্টা করবেন না, না হইলে আমার সমস্যা হইতে পারে। আর আমার যদি সমস্যা হয় তবে আপনাদেরও সমস্যা হইতে পারে, কথা ঠিক কিনা কোন? সেহেতু আপনারা আমার কথার দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন যে আমি কিবা কইবার চাইতাছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, জাহান্নামের ভিতরে এমন বিকট আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আর থমকে দাঁড়িয়ে যে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ওগো জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। হুজুর, মাছপাড়া থেকে একটা মিনহাস নামের ছেলে একটা 12 বছর পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদাহ এটা কি বাকি খবর পাওয়া গেছে? দেখো, আমাদের পশ্চিমবঙ্গে একটা বক্তা একটা বাচ্চা হারাই গেছে, এলান বারবার হেই এলান করাইছে। এই হুজুর রাগ বরদাস্ত করতে না পাইরে একটা উল্টা কথা কইছে। এই কথাটা আবার ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছে এবং এই কথাটা লইয়া অনেকে টিকটক করতেছে। কিন্তু সত্যিকারই দুঃখজনক ঘটনা যে এই মাহফিলে আইসা বাচ্চা হারাই যায়, এই বাচ্চার মা কিবা করে না, এই বাচ্চার বাবা কিবা করে যে মাহফিলে আইসা বাচ্চা হারাইব। তো একটা গাদা হারাইছে, গাদা না গেদি পাইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। একটা গাদা হারাইছিল, এলান হইতে হইতে গাদা পাইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ।
এইবার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা বলেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কাদের আওয়াজ? জাহান্নামের নয়, জাহান্নামীদের। এখানে বহু বচন হবে, মানে জাহান্নামের আওয়াজ তো অন্য এক আওয়াজ, কিন্তু এই আওয়াজ, যে আওয়াজ আমার নবীর কানে আইতেছে, এই আওয়াজ জাহান্নামীদের আওয়াজ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিব্রাইলের সাথে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। এবার জিব্রাইল জাহান্নামের দরওয়াজাটা খুলে দিলেন। বাবা, জাহান্নামের দরওয়াজাটি যখন খুলে দেওয়া হলো, জাহান্নামের মধ্যে যারা চিৎকার করতেছিল তারা যেন সব মহিলা, নজমিল্লাহ কর, তারা যেন সব আমার মা, আমার বোন, আপনার বোন, আমার বেটি, আপনার বেটি, আমার খালা, আপনাদের খালা, আমার ফুফু, আপনাদের ফুফু, মহিলার দলেরাই বেশি, জোরে কর নাউজুবিল্লাহ। তারা জাহান্নামের ভিতরে জ্বলতেছে, আল্লাহ তাদের শাস্তি দিতেছে, আর তারা এমনি ভাবে চিৎকার করতেছে। আমি কোনো বানানো ঘটনা কইতেছি না, বুখারী শরীফের হাদিস। তো আল্লাহর নবী দেখছেন যে তাদেরকে শাস্তিটা দেওয়া হচ্ছে, তো কি শাস্তি? হাতুড় দিয়ে পিটাচ্ছে না, বল্লম দিয়ে মারতেছে না, আগুন দিয়ে জ্বালাইতেছে না, তবে কি শাস্তি দিতেছে যে তারা এমনি চিৎকার করতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন বোনেরা, আপনারা খুব খেয়াল করে কথাটা শুনবেন। তাদের কি শাস্তি দিতেছে? তাদের প্রসাব যন্ত্রণার শাস্তি, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি এই কথা আমাদের পশ্চিমবঙ্গে আমি এক জায়গায় এই সভাতে এই কথা কইছি। মহিলা প্যান্ডেল থেকে একটা প্রশ্ন আমার কাছে এসে গেছে। একজন মহিলা প্রশ্ন করে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে, হুজুর বাচ্চা কাচ্চা হয় আল্লাহর জমিনে, কিন্তু জাহান্নামের ভিতরে বাচ্চা কাচ্চা হয়, এটা কেমনি কথা? এটা কেমন কথা যে জাহান্নামের ভিতরে আল্লাহ তাদের প্রসাব যন্ত্রণা দিয়েছে, আর তার এত যন্ত্রণা, এত যন্ত্রণা যে যন্ত্রণার ঠেলায় তারা বিকট আওয়াজে চিৎকার করতেছে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের ধুবড়ী জেলার বিলাসী পাড়ার অন্তর্গত এবং আপনাদের আসাম রাজ্যের যিনারা বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিরিন আছেন, তিনাদের জিগাই নিবেন যে এই হাদিসটা, এই ঘটনা বুখারীর হাদিসে পাওয়া যায় কি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই অসংখ্য আযাব দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন, আর জিব্রাইলকে বলেন, ওগো জিব্রাইল, এই যে মহিলাগুলিকে প্রসাব যন্ত্রণার শাস্তি দেওয়া হয়, এই নারীগুলি এমনই কি অন্যায় করেছিল, এমনই কি অবিচার করেছে যে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়? এই নারীগুলি কারা? কারা? এরা নামাজ পড়ে নাই, না রোজা রাখে নাই, না কারা এরা? এগুলো কোন মহিলা
না তো জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নারীগুলি হলো ওরা যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা নির্লজ্জ হয়ে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে। ওই নারীগুলি এরা। যেরকম আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, আজকে বড় লজ্জা লাগে, আজকে বড় দুঃখ লাগে। আসাম থেকে নিয়ে বেঙ্গল পর্যন্ত, বাংলাদেশ থেকে নিয়ে ভারত পর্যন্ত আজকে কিছু কিছু যুবতী নারী তারা বেহায়া বেপরদা নির্লজ্জ হয়ে অকাত্য ভাষা প্রয়োগ করে তারা ভিডিও বানিয়ে ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় দিতেছে। তার বাপ দেখতেছে, তার মা দেখতেছে, তার বড় ভাই দেখতেছে। কথা ঠিক কিনা কন? একটু চিল্লাই কন, কথা ঠিক কিনা কন? আপনাদের এই ধুবড়ি ডিস্ট্রিক্টের একটা গেদা আর একটা গেদি আছে, আমি তাদের নাম জানতেছি না। আপনার দরং ডিস্ট্রিক্টের একজন আছে সালমা বেগম। এমনি করে আপনার এই চলে যান আপনার লক্ষ্মী, উত্তর লক্ষ্মীপুর, এইদিকে আছে আফিয়া খাতুন, এইদিকে আমাদের পশ্চিমবঙ্গে চলে যান, এই বিভিন্ন জায়গায়। তবে আল্লাহর নবী জিবরাইল বলেন, নবী গো, এই যে মেয়েটা তার যুবতী বয়স থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত এই মেয়েটা যতদিন বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে, এই নারীটির দিকে হাজারো পুরুষ দৃষ্টিপাত করেছে। কথা ঠিক কিনা? আর প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, একজন তরুণ, একজন তরুণী মা গো, বোনেরে আমার, একটু কান খুলে শুনেন। একজন তরুণ, একজন তরুণী নিরিবিলি জায়গায় নির্জনে মিলন করার নাম শুধু জেনা নয় রে। আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, জেনা চোখের হয়, জেনা অন্তরের হয়, জেনা হাতের হয়, জেনা পায়ের হয়। আপনি বাসে ট্রেনে যাচ্ছেন, বিপদে পড়ে ভিড়ে ভাড়ে আপনি চুপি সারে কোন নারীর গায়ে হাত লাগিয়ে দিলেন, এটা হয়ে গেল হাতের জেনা। আপনি একজন বেহায়া নারীর দিকে দৃষ্টিপাত করে কুদৃষ্টিতে তাকাচ্ছেন, একে বলা হয়েছে চোখের জেনা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর সামনে বললেন, ওগো জিবরাইল বললেন, নবী গো, ওই যে মেয়েগুলি বেহায়া বেপরদা হয়ে চলেছে, আর ওই নারীগুলির দিকে যত পুরুষ তাকিয়েছে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। একবার সকলেই কোন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোন স্ত্রী সকলকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন বলি আমিন। কেন? হাদিসের মধ্যে এসেছে, একজন নারী, কয়জন নারী বাবা? একজন নারী, একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। পারে নয়, পারবে, এটা গ্যারান্টি। একজন নারী কজন কজন পুরুষ ভাইজান? একটু আঙ্গুল দেখাই, কয়জন? চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। হুজুরেরা যখন একটু ঠিকঠাক করে বুঝা
লাগাই বলে হুজুরের নজর খারাপ। হুজুরের কি খারাপ? বলে হুজুরের নজর খারাপ। আমরা যে মাথার কাপড় বুকের কারো পর ফেলা ভিডিও বানাই, তো হুজুর বেড়া না দেখলো তো কেমনি করলো? বলে এই হুজুরের নজর খারাপ, এ হুজুর বাজা হুজুর, এ হুজুর অমুক হুজুর, এমনি করে করে আবার হুজুরকে অকাত্য ভাষা দিয়ে আবার একটা কন্টেন্ট বানিয়ে আবার ফেসবুকে আপলোড দিয়ে দেয়। আমার মায়ের, আমার বোনেরা, একটু কান খুলে শুনে নিন, জাহান্নামের ভিতরে সব চাইতে নারীরা বেশি। এটা আমার রসুল দেখে এসেছেন, একদম প্র্যাকটিক্যালি, কোনো শোনা কথা নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে এত কেন করো পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমনি তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে কেন করো পাপ? আমার মায়ের, আমার বোনেরা, তোমরা যে আমার মা, আমি যে তোমাদের সন্তান, তোমরা যে আমার বোন, আমি যে তোমাদের ভাই। আমার আল্লাহ যদিও আমাকে চলার শক্তি না দেয় মারে, তবু আমার আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বোনেরা, আমার মায়ের, আমার খালারা, আমার ফুফুর, আমার দাদিরা, আমার শাশিরা, একটু কান খুলে শুনলেন। তারপরে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নামের ভিতরে আরো কিছু নারীদেরকে দেখলেন। এই নারীগুলি কারা? আরো কিছু নারীকে জাহান্নামের ভিতরে দেখা যায় যে তাদেরকে ঘুঘু ফান দিয়ে, আপনারা ঘুঘু ফান দেখছেন? 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 কিছু কিছু নারীকে ঘুঘু ফান দিয়ে মাথা নিচু করে পাছা উপর দিয়ে করে ঝুলাই রাখছে। বলে এই নারীগুলি কারা? এরা কারা? এরা এমনই কি পাপ করছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাস্তি দিছে? এই নারীগুলি কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নারীগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা যারা এক অপরের বদনাম করে বেড়ায়। এরা হলো কুটুনি মহিলা। এরা কারা? এরা কুটনি, কূটনীতি। এর কথা এর কয়, এর কথা ওরে কয়, ঝগড়া বাধায় দিয়ে সংসারের মধ্যে একটা পেশাল তৈরি করে। গিবাদ করনে ওয়ালি কে? কথা কয় না। গিবাদ। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত হলো জেনার চাইতে বড় গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আল হাদিস মিসকাত শরীফ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, আল গিবাত আসাদ মিনাজ জিনা। গীবত হলো জেনার চাইতে বড় গুনাহ। আপনি আমার ভুল পাইছেন? আপনি আমার ভুল পাইছেন? আমাকেই কন, আমাকেই কন। আপনি অন্য কইবেন মানে আপনি চায়ের দোকানে কইবেন মানে এই ডারফুটি হুজুর কি জানে? হেকে শুধু মানুষ দেখার জন্য নিয়ে আসে। কথা ঠিক কিনা কন? হেবেটা কিছু জানে না, শুধু চেঁচাইতে চিল্লাইতে পারে। ভাই 2 বছর আগে খুব চিল্লাইছি, কিন্তু এই 2022 সালের 28শে ডিসেম্বর, 28শে নভেম্বর আমার